नमस्कार दर्शकबृंद এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর 4% অতিরিক্ত ডিএ প্রদান শুরু। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি বর্তমান পত্রিকাতে প্রকাশিত হয়েছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রাজ্য সরকারি কর্মীদের 4% হারে এক মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়া শুরু হয়েছে। জুন মাসের বেতনের আগেই এই টাকা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে পৃথকভাবে পাঠানো হচ্ছে বুধবার থেকেই। এবারের রাজ্য বাজেটে ঘোষণা করা হয় যে মে মাস থেকে আরও 4% বর্ধিত হারে অর্থাৎ মোট 14% ডিএ পাবেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকরা। লোকসভা ভোট প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন এই ডিএ এপ্রিল থেকেই দেওয়া হবে। নির্বাচনী আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পরই দিন কয়েক আগে রাজ্য অর্থ দপ্তর এপ্রিল থেকে বর্ধিত ডিএ প্রদানের বিজ্ঞপ্তি জারি করেছে। এরপর এপ্রিল মাসের বর্ধিত ডিএর অংশটুকু দেওয়া শুরু হলো। রাজ্য সরকারের প্রবীণ কর্মীরা জানান, পরে ফের ঘোষণা করে ডিএ বাবদ অতিরিক্ত টাকা প্রদানের এরকম ঘটনা রাজ্য প্রশাসনে কার্যত নজিরবিহীন। বহু বছর আগে একবার বাম জমানায় ঘোষিত বর্ধিত ডিএ প্রদানের সময় একদিন এগিয়ে আনা হয়েছিল। তার পিছনে একটি বিশেষ কারণও ছিল। তাতে অবশ্য সাধারণ সরকারি কর্মীরা আর্থিকভাবে লাভবান হননি। সূত্রের খবর, সিপিএম প্রভাবিত কোঅর্ডিনেশন কমিটির এক শীর্ষ নেতাকে পেনশন বাবদ কিছু অতিরিক্ত টাকা পাইয়ে দিতেই বাম জমানায় সেটা করা হয়েছিল। ওই নেতা মাসের শেষ যে দিনে অবসর নিয়েছিলেন তার পরের মাসের প্রথম দিন থেকেই বর্ধিত ডিএ প্রথমে কার্যকর করা হয়েছিল। পরে তা একদিন এগিয়ে দেওয়ায় ওই নেতা বর্ধিত হারে ডিএর সুবিধাটা পেয়ে যান। সরকারি কর্মীর সর্বশেষ প্রাপ্ত মূল বেতন এবং ডিএর ভিত্তিতে পেনশন নির্ধারিত হয়। সরকারের ওই সিদ্ধান্তে উল্লিখিত কোঅর্ডিনেশন নেতার পেনশন সামান্য বেড়ে যায়। সুতরাং বোঝা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 4% অতিরিক্ত ডিএ প্রদান করা হবে মে মাস থেকে, সেটা কিন্তু আরও এক মাস এগিয়ে তিনি ঘোষণা করেছিলেন যে এই বর্ধিত ডিএ এপ্রিল মাস থেকেই দেওয়া শুরু হবে এবং এটা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়েছে। এখন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের পাশাপাশি সরকারি কর্মচারীদের এই 4% ডিএ কিন্তু এই জুন মাসের স্যালারির আগেই কিন্তু স্যালারি অ্যাকাউন্টে সেটা কিন্তু ক্রেডিট হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।